আল্লাহ বলছেন আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যারা সৎ আমল করে তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যারা সৎ আমল করে তাদের জন্য আমি এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যেই জান্নাত কারো চক্ষু কোনোদিন দেখেনি, কারো কর্ণ কোনোদিন শোনেনি, অন্তর পরিকল্পনা করেনি। কত সুন্দর জান্নাত হতে পারে, অন্তর পরিকল্পনা করেনি কত সুন্দর জান্নাত হতে পারে। জান্নাতে বালাখানা আছে, জান্নাতে মধুর ঝর্ণা আছে, জান্নাতে সুমিষ্ট পানির ঝর্ণা আছে, জান্নাতে শরাবের ঝর্ণা আছে, জান্নাতে সুমিষ্ট ফলমূল আছে, পাখির গোশ আছে, কত ফল ফলাদি আছে, নিয়ামত আর নিয়ামত। ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছেন জান্নাতবাসীরা জান্নাতের যেদিকে তাকাবে সেদিকে নিয়ামত আর নিয়ামত, শুধু নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহর নবী বলছেন জান্নাতে এমন একটা বৃক্ষ আছে, জান্নাতে এমন একটা বৃক্ষ আছে যে বৃক্ষ, জান্নাতের সব বৃক্ষেরই ডাল শাখা প্রশাখা হবে স্বর্ণের। জান্নাতে বৃক্ষ আছে এমন বৃক্ষ, যেই বৃক্ষ দ্রুতগামী ঘোড়ার যদি 100 বছর অতিক্রম করে তবু বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। কত বড় বড় বৃক্ষ! ও জান্নাত উপভোগ করার জন্য আপনার জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। আপনি কে? যদি আপনি সৎকর্মশীল হন, যদি ইমানের ভিতরে যদি শিরক না ঢোকান। শিরক করা যাবে না, আল্লাহর সমান কাউকে মনে করা যাবে না। আল্লাহকে সেজদা দিবেন, মাদ্রাসা আপনার মাজারেও সেজদা দিবেন, কবরে সেজদা দিবেন, আপনি মুশরিক। আল্লাহর সমান কাউকে করা যাবে না। একমাত্র আল্লাহ বিধানদাতা, মানুষের বিধানকে স্বীকৃতি দেওয়া যাবে না।